জাতীয় পার্টি ঘৃণা, প্রতিশোধ পরায়ণতা, প্রতিহিংসা, কাউকে অপছন্দ করা, এই সমস্ত কিছুতে বিশ্বাস করে না। তো 4 দশকে এবং যদি আরো সুস্পষ্ট করে বলি 53 বছরের ধারাবাহিকতায় আমরা দেখেছি বড় দুইটি দল এবং তাদের প্রতীকের বাইরে যে সকল রাজনৈতিক দল ভোটের রাজনীতিতে অংশগ্রহণ করে, জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে, তাদের জনগণের কাছে ছুটাছুটি করা, দৌড়াদৌড়ি করা, আন্তরিকভাবে ভোট প্রার্থনা করা ছাড়া আর কোনো উপায় থাকে না। ভোট প্রার্থনা করা, জনগণের দ্বারে দ্বারে যাওয়া, এই পর্যন্তই তাদের কৃতিত্ব সাফল্য। কিন্তু ভোটের রাজনীতিতে, ব্যালটের রাজনীতিতে তাদের সেই শ্রম, তাদের দেশপ্রেম, দেশ ও জাতির প্রতি তাদের যে দায়বদ্ধতা, তার ফলাফল কিন্তু ব্যালটে আসে না। ব্যালটে দুইটি দলের প্রতীকেই ভোট পড়ে। এই জায়গাটাতে অবশ্যই সংস্কার সাধন করতে হবে। নির্বাচনে যদি কালো টাকার প্রভাব থাকে, পেশি শক্তির প্রভাব থাকে, তাহলে বিকল্প অংশগ্রহণমূলক প্রতিনিধিত্বমূলক নির্বাচন হবে না, যেটা আমরা গত 53 বছরে দেখেছি। তাই বিগত দশকগুলোতে আমরা যা দেখলাম যে দল নির্বাচনে জয়ী হয় 51% সমর্থন বা ভোট তার ঝুলিতে জমা পড়ে, যারা পরাজিত হয় 49% সমর্থন বা ভোট নিয়ে তারা পরাজিত হয়। তাহলে সত্যিকার অর্থে ভোটের ফলাফল কিভাবে প্রতিফলিত হয়? এই জায়গায় অবশ্যই সংস্কার সাধন করতে হবে। যারা পরাজিত হচ্ছে ভোটের অনুপাতে তাদের অংশগ্রহণকে বিবেচনা করতে হবে। কাজে 53 বছরের এই সংস্কৃতির ধারায় পরিবর্তন এনে যদি সত্যিকার অর্থে একটি প্রতিনিধিত্বমূলক, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ব্যবস্থা নিশ্চিত করতে হয়, তাহলে বড় দুইটি দল এবং তাদের প্রতীকের বাইরে যাতে করে অন্যান্য দলগুলো যাদের পেশি শক্তি নেই, যাদের অর্থে আধিক্য নেই, অর্থাৎ যাদের কাছে কালো টাকা নেই, সেই দলগুলো যাতে এইভাবে এই পদ্ধতিতে নির্বাচন অংশগ্রহণ করতে হবে, তার সংস্কার সাধন করতে হবে। শুধু তাই নয়, প্রত্যেক প্রার্থীর জন্য সুচিন্তিতভাবে এমন ব্যয়সীমা নির্ধারণ করতে হবে যা যৌক্তিক এবং সেই আইন কঠোরভাবে প্রয়োগ করতে হবে। আর নির্বাচন কেন্দ্রে ভোটার যাবেন কি যাবেন না, এই স্বাধীনতা তাকে দিতে হবে। ভোট কেন্দ্রে গুন্ডামি, হামলা, ভোট কেন্দ্র দখল, রাজধানী, ব্যালট বাক্স ছিনতাই 53 বছরের ইতিহাসে জনমনে গভীর সংখ্যা তৈরি করেছে। ভোট থেকে তাদের মন উঠে গেছে। এমন অবস্থায় যদি শতভাগ ভোট গ্রহণ নিশ্চিত করতে হয়, নিরাপদ, অংশগ্রহণমূলক, উৎসবমুখর, নিরপেক্ষ এবং বিতর্কমুক্ত নির্বাচন নিশ্চিত করতে হয়, তাহলে ঘরে বসে ভোট দেওয়া অর্থাৎ ই-ভোটিং, ইলেকট্রনিক ভোটিং এর ব্যবস্থা অবশ্যই প্রবর্তন করতে হবে এবং নন হ্যাকেবল অত্যাধুনিক ব্লকচেইন টেকনোলজি প্রয়োগ করতে হবে। এতে করে বাংলাদেশে যারা উপস্থিত আছেন দেশের ভিতরে, তারা যেমন ভোটদানে উৎসাহিত হবেন, ভোট দিবেন এবং একইভাবে দেশ গড়া যারা অদম্য কারিগর প্রবাসে যে 2 কোটি ভোটার আছেন, তারাও এই ভোটিং এর মাধ্যমে শুধুমাত্র তাদের এনআইডির মাধ্যমে তারা ভোট দিতে পারবেন, যেটা এই ভোটিং এর মাধ্যমে নিশ্চিত করা যাবে। কাজেই জাতীয় পার্টি খুব নিশ্চিতভাবে এই প্রস্তাব উত্থাপন করলো যে বড় দুটি দল এবং তাদের প্রতীকের বাইরে যে সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবেন,
সংখ্যানুপাতের যে তথ্য তুলে ধরা হচ্ছে, তাহলে সেটা তখনই সফল কাম হবে আমরা যেই কথাগুলো বললাম যদি তা নিশ্চিত করা হয়। 2 কোটি ভোটারের ভোটকে ভোটদানের সুযোগ দেওয়া হয়, তাহলে কেবল সফলতা আসতে পারে। প্রতিনিধিত্বমূলক অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সুনিশ্চিত হতে পারে। বলা হচ্ছে যে নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি গঠন হবে। সার্চ কমিটি তারা প্রধান নির্বাচন কমিশনার এবং প্রয়োজনীয় কমিশনারদের তারা নিয়োগ দিবেন। এই সার্চ কমিটি এবং নির্বাচন কমিশন গঠন বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে নতুন কিছু নয়। তবে নতুন যেটি করতে হবে, সত্যিকার অর্থে যেটি করতে হবে, সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিত্বকে প্রধান নির্বাচন কমিশনার করতে হবে। সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিত্বদেরকেই নিয়ে নির্বাচন কমিশন গঠন করতে হবে। আর নির্বাচনী ব্যবস্থা সংস্কারের কথা আমরা বললাম। নির্বাচনী রাজনৈতিক সংস্কৃতির গুণগত পরিবর্তন করতে হবে। কোন পূর্ব ধারণার বশবর্তী হয়ে কাউকে ঠেকিয়ে দেওয়া, কারো প্রতি প্রতিশোধ নেওয়া, কারো প্রতি প্রতিহিংসামূলক যদি কোনো পদক্ষেপ মনোভাব এখনো দলগুলির মধ্যে থাকে, তাহলে জুলাই বিপ্লবের শহীদরা তাদের জীবন অকাতরে বিলিয়ে দিয়ে এই জাতির উপরে, রাজনৈতিক দলগুলোর উপরে, ইসলামী দলগুলোর উপরে যে ঐতিহাসিক দায়িত্ব দিয়ে গেল, তাৎপর্যের যে গভীরতম প্রদেশে রাজনৈতিক দলগুলোকে প্রবেশের সুযোগ দিয়ে গেল, সেটি যদি অনুধাবন করতে রাজনৈতিক দলগুলো, ইসলামী দলগুলো ব্যর্থ হয়, তাহলে কিন্তু সেই স্বপ্ন সার পূরণ হবে না। জাতীয় পার্টি ঘৃণা, প্রতিশোধ পরায়ণতা, প্রতিহিংসা, কাউকে অপছন্দ করা, এই সমস্ত কিছুতে বিশ্বাস করে না। রাজনীতির পথ চলায়, নির্বাচনের পথ চলায় 18 কোটি মানুষের আশা ভালোবাসার বাস্তবায়নে, দেশ ও জাতি স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা নিশ্চিতে জাতীয় পার্টি যখন যা প্রয়োজন হয়েছে তখন সেটি করেছে। কাজে আমাদের আহ্বান থাকবে, যদি সত্যিকার অর্থে জুলাই বিপ্লবে শহীদদের স্বপ্নের বাংলাদেশ আমরা করতে চাই, 18 কোটি মানুষের স্বপ্নের বাংলাদেশ আমরা করতে চাই, তাহলে রাজনৈতিক দলগুলো, ইসলামী দলগুলোর মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি অপরিহার্য। রাজনৈতিক দলগুলির সুসম্পর্কের মধ্যে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজমান। কাজে জাতীয় পার্টি চায় সকল ইসলামী দল এবং রাজনৈতিক দলগুলির মধ্যে সুসম্পর্ক বিরাজমান থাকুক, কূটনৈতিক প্রক্রিয়া চলমান থাকুক। আপনাদের সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় পার্টি জিন্দাবাদ।